ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। আমি গতকালকে একটা ভিডিও করছিলাম যে পাহাড়ে গায়ে আগুন লাগাই দিছে। সেই আজকে সকালবেলা, যেহেতু তখন রাত্র, আসাটা ঠিক ছিল না, তাই সকালবেলা এসে সরেজমিনে দেখার জন্য আসছি। দেখেন এখানে এদের কি পরিকল্পনা তাও জানি না। দেখেন বাঁশের ঝাড়গুলি পুরে ছাপা করে দিছে একেবারে একবারে মাশাল্লাহ। সেই মাশাল্লাহ তো বলা যাবে না, দুঃখজনক যে এগুলি পুরে ছাপা করে ফেলছে। এই যে কড়ই গাছ একটা কাটছে এখানে এখানে গাছ করে তারা কি জুম চাষ করবে না কি করবে বুঝতেছি না। এটা কি পাহাড়িরা লাগাইছে আগুন না বাঙালিরা লাগাইছে তাও বোঝা মুশকিল। তো ভিতরে যাওয়াটা কতটুকু সমীচীন হবে জানি না। তারপর আমি যাব অন্যান্য জায়গায় যেখানে যেখানে আমরা কত চেষ্টা করি বাঁশের ঝাড় বানানোর জন্য, হইতে পারি না। প্রকৃতিগতভাবে বাঁশের ঝাড় হয়ে রয়েছে, এখানে আগুন লাগাই দিছে। ওই যে এখান থেকে গাছটা কেটে নেওয়া হয়েছে বন বিভাগের। তো আহ্বান করব সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে যেন তারা নজর দেয়। দেখেন এখানে গাছগুছি যে কেটে ফেলছে, আর ওদিকে আছে যাওয়ার রাস্তা নাই, খুবই উঁচু জায়গা, তো ওঠা যায়, নামার সময় আবার ঝামেলা। তো আসুন, ওই যে দেখেন ছোট ছোট এই সমস্ত জায়গায় আগুন লাগাই দেয় আর কি সনগুলি। এটা ঠিক না, কেননা যে যেখান থেকেই পারেন এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমি আহ্বান করব। বিশেষ করে সংশ্লিষ্ট যারা বন বিভাগের লোক আছেন তাদেরকে উদ্যত আহ্বান করি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, পাহাড়ে গায়ে আগুন লাগাই দেওয়া মানে কি নিজের অস্তিত্ব নিয়ে টান দেওয়া, জিনিসটা বুঝতে হবে। আর ওদিকে এটা তো ছোট আগুন, আরও বিশাল আকারে বড় একটা আগুন ওদিকে দেখছি। তো রাস্তা নাই, যার কারণে আমি যেতে পারতেছি না। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে ভালো কোনো স্পট নিয়ে। ভালো থাকবেন, আপনার চারিপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।